এই যে মানুষের হাড্ডি স্পষ্টভাবে আপনারা দেখেন, এখানে এসে খালি হাড্ডি না আরো অনেক কিছু পাওয়া যাইতেছে, আরো অনেক কিছু দেখতেছি। এই হাড্ডিটা আপনি কোথায় পেয়েছেন? এই যে এখানে যে এই যে পানির মধ্যে পাওয়া গেছে, যে আয়নার ঘর পানির মধ্যে, এই যে এখানে যে এই ছেড়ে পাওয়া গেছে। এখানে আরো অনেক কিছু আছে, পানিটা যদি মনে করেন একটু কমলে দেখা দিবে। এটা হলো মানুষের হাড্ডি। হ্যাঁ হ্যাঁ, এটা মনে করেন যাবত এরা 6-7 মাস আগে মনে করেন ওনার এই অবস্থা করছে। ভাই আপনি আসলে এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে শিওর হলেন যে এটা মানুষের হাড্ডি? আমি পরীক্ষা নিরীক্ষা বলতে কি, এখানে কুকুর বা বিলাই, এখানে কুত্তা, এরা তো এখানে আসবো না। আর কুত্তা, বিলাই, গরু এগুলো তো কখনো এখানে আসার কথা না। আর এখানে এগো হাড্ডি পাওয়া যাওয়ার কথা না। এরা একমাত্র মানুষের হাড্ডি ছাড়া এটা কোনো প্রশ্নে আসে না। মানুষের হাড্ডি, এবং কি আপনারা যদি চান আপনার পরীক্ষা করতে পারবেন, সমস্যা নাই। এটা মানুষের হাড্ডি, এটা নিচ্ছি। এখানে এসে আপনি কি দেখলেন? এটা আসলে আন্ডারগ্রাউন্ড নাকি আয়নাঘর? যে এটা তো আয়নার ঘর। আয়নাঘর। আপনার কেন মনে হলো এটা আয়নাঘর? ওই যে হাড় দেখলাম, মানুষের হাড় আছে এখানে, ওই যে ওইখানে আমি দেখে আসলাম। আসলে আপনি কেন মনে হচ্ছে এটা আয়নাঘর? এই তো দেখলাম অবস্থায়, এত গভীর জায়গায়, এই নীরব জায়গায় কি আয়নাঘর ছাড়া অন্য কিছু হয়? না, এটা আয়নাঘরের মতো তেমন কিছু দেখা যাচ্ছে না। এই আয়নাঘরের মতো হচ্ছে যেটা গাড়ি রাখার জায়গা। বোঝা যায় তো আন্ডারগ্রাউন্ডের মতো। এটা আমার কাছে আয়নাঘর মনে হয় না, এটা আমার কাছে আন্ডারগ্রাউন্ডই মনে হচ্ছে। মনে করি যে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু আমি এখন পর্যন্ত দেখি নাই। এটা আসলে আয়নাঘর না, এটা একটা নির্মাণাধীন ভবন। যে কোনোভাবে পানির ইয়েটা জমে, এটা যে কোনো মানুষের সন্দেহ হতে পারে যে এতটুকু পানি, একটা নির্মাণ এত পানি কোথা থেকে আসলো। আপনার আমার সবার মনে একটা সন্দেহ থাকতে পারে, যেহেতু আপনার বিরোধী দল অনেক গুম খুন হয়েছে এই বাংলাদেশেই, অনেক কিছু হয়ে গেছে। এটা আমরা সবাই সন্দেহ আমার মনে সবার মনে থাকতে পারে। এখন আয়নাঘর বলতে মনে হচ্ছে কিনা যে এত নিচে, যেখানে মানুষ আসে না, আসা যাওয়ার পারমিশন ছিল না, কিন্তু সেখানে মাটির নিচে 2টা ফ্লোর, এটা অবশ্যই সন্দেহজনক যে কেন হলো। এইটা আয়নাঘর হইতে পারে, কার পার্কিং হইতে পারে, বাকি এটা তো তদন্তের বিষয়। এখানে ধন্য আজকে আমরা যেটা 16 বছর সাথ ছিল দেখার জন্য, শোনার জন্য, আজকে দেখতে সেই জন্যই যে আমাদের হয়রান করছে, নির্যাতন করছে, হয়রানি করছে, আজকে এই জন্য দেখতে আসছে।